নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রেসিপিটা হলো পটলের চপ। তা চলুন কীভাবে আমি রান্নাটা করছি আমার রান্নাঘরে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে সঙ্গে আছে ঋতু পড়তে গেছে, তা রিজু আমার সঙ্গটা দেবে। আমি তো আমার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে পটলের চপের জন্য নিয়েছি পটল 5 পিস, আর নিয়েছি লবণ, হলুদ, কালো জিরে, আর নিয়েছি গোটা জিরে আর ধনে, এটাকে আমি ভেজে নেব। আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি কাসুরি মেথি, আর এখানে আছে ভাজা বাদাম। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন, আর নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো, আর নিয়েছি খাবার সোডা। আর এখানে যে পেঁয়াজ আদা রসুনটা নিয়েছি এটা ছাড়িয়ে বেটে নেব। বন্ধুরা, এই যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি অল্প একটু আদা কুচানো, আর নিয়েছি রসুন। আর এখানে আমি নিয়েছি কিন্তু আলু সিদ্ধ করে, আলুগুলো আমি ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি একটু তাড়াতাড়ির জন্য। এবারে এই যে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আর আপনারা তো পটলের নানা রকম রেসিপি করে খেয়ে দেখেছেন, এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আর ভালোও লাগে। এই যে পটলটা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝখান দিয়ে এটাকে এই যে এইভাবে কেটে নিলাম, নিয়ে ভিতরের যে দানাটা সেটাই চামচ দিয়ে বের করে নেব। এই যে এইভাবে বের করে নিয়েছি, নিয়ে যে আর 4টে পটল আছে সেটা একইভাবে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিতে হবে। সমস্ত পটলগুলো তো কাটা হয়ে গেছে, আর আমি কেটে এগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার এটাকে আমি এখানে রেখে দেবো, দিয়ে এদিকে আমি উনুন ধরিয়ে যে মশলাগুলো সেই মশলাগুলো তৈরি করব। দেখুন এদিকে তো আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর আমি উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কাগুলো, আর শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরেই আমি ওতে দিয়ে দেব জিরে আর ধনেটা। এটা একটু নেড়ে চেড়ে, দেখুন শুকনো লঙ্কাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপরে এই যে জিরে আর ধনে নিয়েছিলাম সেটা আমি এরপরে দিয়ে দিলাম, আর এটাও একটু ভালো করে ভাজা করে নিতে হবে। আর আমি ওইদিকে যে কাসুরি মেথিটা নিয়েছি ওটা কিন্তু এক্ষুনি দেবো না, ওটা লাস্টে দেবো, কারণ ওটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতো লাগবে। দেখুন জিরে আর ধনে কিন্তু ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এরপরে দিয়ে দেবো এই যে কাসুরি মেথিটা নিয়েছিলাম সেটা এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা বেশিক্ষণ না, একটু সামান্য নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি এটা এই যে শিল নোড়ায় বাটবো, ওই জন্য শিলের পরেই নামিয়ে নিয়েছি। আর এটা শুকনো শিলে বাটতে হবে, যদি শিল ভিজে থাকে তাহলে লেগে যাবে। আমি এটাকে বেটে নিই। এই যে আমি মশলাটা সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। আর এই মশলাটা বাটা হয়ে গেলে আমি আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নেব। আর ওইদিকে যে বাদামটা রেখেছি সেটাও একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। দেখুন ওদিকে তো মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। আর তেলটা গরম হলে আমি ওইদিকে যে কুচানো পেঁয়াজটা আছে তেলের পরে দিয়ে দেব। এই যে তেল, দেখুন এদিকে তো তেল গরম হয়ে গেছে। আমি এই যে কুচানো পেঁয়াজগুলো তেলের পরে দিয়ে দিচ্ছি। আর
আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনটা বেটে নিয়েছি, আদা রসুনটা দিয়ে দেবো। আর আমি এখানে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর আমি তো এদিকে রান্না করছি, এই যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে আদা রসুনের যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোয়। দেখুন ওদিকে তো পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছে, আর আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এইভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই আলুটা আমি ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দেব। এই যে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলোকে ভালো করে আর একটু ভেঙে নিতে হবে। দেখুন আলু তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দেব যে বাদামটা নিয়েছিলাম, এটা আমি গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে, সেই বাদাম গুঁড়োটা আমি এরপরে দিয়ে দিচ্ছি। আর এটা একটু নাড়াচাড়া দিয়ে এদিকে যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলাও আমি এর সঙ্গে অ্যাড করছি। আর এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেবো। নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন এই আলুর পুরটা আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর এটা একটু খেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আমি এটা ঠান্ডা হতে হতে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে একটা গামলায় আমি বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর এখানে দেব 1 চিমটে মতো খাবার সোডা, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব এখানে সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এটাকে হালকা হালকা করে জল দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে দেব। এতে সামান্য একটু জল দিতে হবে কারণ এটা শক্ত আছে। বেসনের একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দিয়েছি, আর এদিকে এই যে পটলগুলো এইভাবে নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি আলুগুলো এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এই যে পটলের উপরে একটু উঁচু মতো করে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আলুগুলো একইভাবে সমস্তগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি এটা বেসনে বুড়িয়ে ভাজবো। আমি একে একে সমস্ত পটলের উপরে যে আলুর পুরটা বানিয়েছিলাম এইভাবে সমস্তগুলো দিয়ে দিয়েছি। এটাকে এবারে আমি তেলে ভাজবো, তার জন্য এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন এদিকে উনুন তো আবার ধরিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। আর তেলটা গরম হলে আমি পটলগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে বেসনটা মাখিয়ে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেবো। দেখুন তেলটা গরম হয়েছে কি দেখার জন্য আমি এরপরে 1 ফোঁটা দিলাম। এই যে তেলটা পুরো গরম হয়ে গেছে, বেসনের যে ব্যাটারটা সেটা পুরো তেলের উপরে। এবার দেখুন এই যে পটলের পুর ভরাটা আমি এইভাবে বেসন মাখিয়ে নেব।
মাখিয়ে এইভাবে তেলে ছেড়ে দেবো। একইভাবে সমস্ত পটলগুলো বেসনে চুবিয়ে নিয়ে দেখুন এগুলো তো আমি তেলে ছাড়ছি, আর এটা কিন্তু আমি একটু হালকা আঁচেই ভাজবো, কারণ জোরে জ্বললে ভিতরে যে পটলটা আছে সেটা ভাজা হবে না। তা আমি অল্প অল্প করেই ভাজছি। আর এই যে সাইড থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে এই পটলের চপের উপর আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফুলে উঠেছে। আর আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে পটলের চপ কত সুন্দর লাগে। এই পটলটা আমি একটু উল্টে দিলাম, দিয়ে ওদিকেও আমি একটু ভাজবো, তবে নিচের দিকটা একটু উল্টে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে তুলবো। আমার তো পটলের চপটা বানানো হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, মনে হচ্ছিল না ছোট ছোট ঢোল। এই যে এই প্লেটে আমি তুলে নিলাম। এবার একইভাবে যে পটলগুলো আছে সেগুলো আমি ভেজে দেব। দেখুন বন্ধুরা, পটলগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তা আমি তো আপনাদেরকে এই পটল চপের রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যদি এই পটল চপের রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহটাকে বাড়াবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে।